Hello, my dear friends. How are you all? I hope everyone will be fine. আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টসগুলোর প্রয়োজন, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে একজন ভাই সিভি, কভার লেটার ইত্যাদি ডকুমেন্টসগুলো সার্ভিস নিয়েছিলেন এবং আমাদের মাধ্যমে বেশ কিছু অ্যাপ্লিকেশনও বিভিন্ন কোম্পানিতে করিয়েছিলেন। অ্যাপ্লিকেশন করা কোম্পানিগুলোর মধ্যে বেশ কিছু ভাইয়ের ইন্টারভিউয়ের ডেট এসেছিল। ইন্টারভিউ ফেস করার পরে কয়েকজন ভাই পাস করেছেন ইন্টারভিউ, আবার কয়েকজন ভাই ফেলও করেছেন। যারা ইন্টারভিউ পাস করেছেন তাদের মধ্যে একজন ভাই আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করেছিলেন যে, ভাইয়া আমি তো ইন্টারভিউ পাস করেছি, তারা আমাকে একটা জব অফার লেটারও দিয়েছে, এখন আমি ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিভাবে এম্বাসিতে আবেদন করব। তার আগে বলে রাখি, যে ভাইটা আমাকে প্রশ্ন করেছে তিনি কানাডা থেকে জব অফার লেটার পেয়েছে, ঠিক আছে। এখন তিনি কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন এবং এই জব অফার পেতে তার একটা টাকাও খরচ হয় নাই। শুধুমাত্র সে আমার কাছ থেকে সিভি, কভার লেটার এই ডকুমেন্টসগুলো করে নিয়েছিল এবং আমাকে দিয়ে সে সম্ভবত 20টা অ্যাপ্লিকেশন করিয়ে নিয়েছিল 20টা জবে, এবং সে নিজেও জবে অ্যাপ্লিকেশন করেছে, চেষ্টা করেছে। তার মধ্যে একটি কোম্পানি থেকে সে জব অফার লেটারও পেয়েছে। এই জব অফার লেটারটি পেতে তার মোটামুটি 3 থেকে 4 মাস সময় লেগেছে, কিন্তু তার একটি টাকাও খরচ হয় নাই। হয়তো তার একটু সময় ব্যয় হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। ওই সিভি, কভার লেটার বা আমাকে দিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো করিয়েছিল তার সার্ভিস চার্জ ছাড়া তার আর একটি টাকাও খরচ হয় নাই। কোম্পানি তার কাছ থেকে একটি টাকাও চায় নাই, ঠিক আছে। যে সকল ভাইদের কাছ থেকে জব অফার লেটারের নামে অনেক প্রতারক হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন, অথচ একটা অথেন্টিক জব অফার লেটার তারা দিচ্ছেন না। ফেক বিভিন্ন জব অফার লেটার দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে ধোঁকাবাজি করছেন, প্রতারণা করছেন। আর এই সকল ফাঁদে যে সকল ভাইরা পড়েছেন তাদেরকে বলবো, আপনারা নিজেরা চেষ্টা করেন। কোনো দেশ থেকে চাকরির জব অফার লেটার পেতে একটি টাকাও খরচ হয় না। কোনো কোম্পানি আপনাদের কাছ থেকে একটি টাকাও নেবে না, ঠিক আছে। আমার এই ক্লায়েন্টের একটা টাকাও খরচ হয় নাই। আমি চেষ্টা করবো ভাইয়ের সঙ্গে একটা লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করার। আমাদের এই ভাইটি মালয়েশিয়া থাকেন। মালয়েশিয়াতে তিনি প্রবাসী হিসাবে আছেন এবং আমার কাছ থেকে সেখান থেকেই সে সিভি, কভার লেটারের ডকুমেন্টসের সার্ভিসগুলো নিয়েছিলেন, আমাকে দিয়ে অ্যাপ্লিকেশনও করিয়েছিলেন এবং সে নিজেও কিন্তু অ্যাপ্লিকেশন করে চেষ্টা করেছে। অবশেষে সে একটি জব অফার লেটার পেয়েছে। এখন তাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। আর আমাকে সে মেসেজ করেছে যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে এই জব অফার লেটারের সঙ্গে আরও কি ডকুমেন্টসগুলো কানাডা এম্বাসিতে তার জমা করতে হবে। এই বিষয়টি নিয়ে শুধু তাকে সাজেশন দিব না, আমার অনেক ভিউয়ার্স রয়েছেন যারা বিষয়গুলো সম্পর্কে জানতে চান, যারা বিভিন্ন দেশের জব অ্যাপ্লিকেশনের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা করি। তার কারণ অ্যাপ্লিকেশন যেহেতু করছেন, একটা না একটা সময় জব অফার লেটার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তখন কিন্তু আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো সহ, জব অফার লেটার সহ এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে একটি জব অফার লেটার পেয়েছেন বা চাকরির ক্ষেত্রে নিয়োগপত্র পেয়ে গেছেন, একটি এগ্রিমেন্ট লেটার পেয়ে গেছেন, তারা অফার লেটারটি সহ বা এগ্রিমেন্ট লেটারটি সহ ওয়ার্ক পারমিট ভিসার জন্য সাথে আরও বেশ কিছু ডকুমেন্ট সহ কানাডার এম্বাসিতে আপনি যে দেশের জব অফার লেটারটি পেয়েছেন বা যে দেশের কোম্পানি আপনাকে জব অফার লেটারটি দিয়েছে সে দেশের এম্বাসিতে জমা করতে হবে। আর ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসিতে যে সকল ডকুমেন্টসগুলো জমা দিতে হবে তার ভিতরে 1 নম্বর রয়েছে পাসপোর্ট, ঠিক আছে। 2 নম্বর রয়েছে আইডি কার্ড। 3 নম্বর রয়েছে জব অফার লেটার বা জব এগ্রিমেন্ট লেটার, ঠিক আছে। 4 নম্বর রয়েছে কোম্পানির সঙ্গে চুক্তির পত্র বা এগ্রিমেন্ট লেটার। 5 নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল সার্টিফিকেটগুলো। 6 নম্বরে হচ্ছে অভিজ্ঞতা সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। 7 নম্বরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে সে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাড করতে হবে। 8 নম্বরে হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট, আপনি যে রিলেটেড কাজের জন্য যেতে চাচ্ছেন সেই রিলেটেড কাজের ট্রেনিংয়ের সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেটা আপনি অ্যাড করতে পারেন। 9 নম্বরে প্রত্যয়নপত্র। 10 নম্বরে পুলিশ ক্লিয়ারেন্স। 11 নম্বরে আপনার সিভি, যেই সিভি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন ওই সিভিটাই আপনাকে জমা দিতে হবে। এবং 12 নম্বরে কভার লেটার, যে কভার লেটারটি আপনি জবে অ্যাপ্লিকেশন করার সময় জমা দিয়েছিলেন কোম্পানির কাছে এবং এম্বাসিতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি আবেদন করছেন তার জন্য আলাদা একটি কভার লেটার আপনাকে লিখতে হবে। সেই কভার লেটারটা সহ মোট এই 12টি ডকুমেন্টস আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার কাঙ্ক্ষিত এম্বাসিতে জমা করতে হবে। এগুলো জমা করার পর সবকিছু ঠিকঠাক থাকলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার ওয়ার্ক পারমিট ভিসাটির জন্য আপনাকে সেখান থেকে জিমেইলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে কনফার্মেশন দেওয়া হবে এবং আপনাকে পাসপোর্ট সাবমিশন করার জন্য বলা হবে। পাসপোর্ট সাবমিশন করলে সামান্য কিছু নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে পাসপোর্টে স্টিকার ওয়ার্ক ভিসা দিয়ে ভিসার কাগজপত্র এবং
পাসপোর্টটি আপনাকে ফেরত দেওয়া হবে। এগুলো সবকিছু হস্তগত হওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে গিয়ে সেখানে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে এম্বাসিতে আপনাদের কি ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টসগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। আরেকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজের বিভিন্ন ভিডিও বা আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও বিভিন্ন প্রতারক চক্রগুলো কাটছাঁট করে তাদের বিভিন্ন পেজে ব্যবহার করে মানুষদের কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা এই সকল ধোঁকাবাজ বা প্রতারক থেকে বেঁচে থাকবেন। আরেকটি কথা মনে রাখবেন, আমরা কোনো ভিসা বা ওয়ার্ক পারমিটের কাজ করি না। আমরা শুধুমাত্র আমার সেই সকল ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে থাকি যারা সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা বিভিন্ন দেশের জব পোর্টালগুলোতে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করিয়ে নিতে চান বিভিন্ন জবে, আমরা শুধুমাত্র এগুলো সার্ভিস দিয়ে থাকি। আদারওয়াইজ অন্য কোনো ধরনের সার্ভিস আমরা আপাতত দিচ্ছি না। সুতরাং এই সার্ভিসগুলো ছাড়া আপনাদের কাছ থেকে যদি কেউ ভিসা করে দেওয়ার বা ভিসা প্রসেসিং করে দেওয়ার নামে টাকা পয়সা নিতে চায়, ওয়ার্ক পারমিট দেওয়ার নামে টাকা পয়সা নিতে চায়, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমাদের যেই পেজটির লিঙ্ক আমরা দিয়ে থাকি, শুধুমাত্র কেবলমাত্র ওই পেজটির লিঙ্কের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ওই পেজটি আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, শুধুমাত্র এই পেজটি ছাড়া আমাদের আদারওয়াইজ কোনো পেজ নেই। ঠিক আছে, সুতরাং এই পেজটিতে এসে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আদারওয়াইজ অন্য কোনো পেজ বা অন্য কোনো মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না।